কিছু যাত্রা প্ল্যান করে শুরু হয়, আর কিছু যাত্রা শুধু একটা অনুভূতি থেকে। সেদিনও ঠিক তেমনি বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের পথে। আমরা জানতাম না সামনে কি অপেক্ষা করছে, তবে এটুকু জানতাম এই পথটা সুন্দর হতে চলেছে। আমাদের যাত্রার শুরুতেই চলে আসে বৃষ্টি, আর সেই বৃষ্টিকে সঙ্গী করেই এগোতে থাকলাম সামনে। ভেজা রাস্তা, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের পথে ছুটে চলা, এই অনুভূতিগুলো পুরোটা ক্যামেরায় ধরা যায় না। কিছু অনুভূতি শুধু নিজের মধ্যেই উপভোগ করতে হয়। কিছুক্ষণ পর আমরা থামলাম রোহিণী রোডে। সামনে পাহাড়, ছোট নদী আর মেঘের ফাঁকে নরম রোদ। মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। সেখানেই ছোট্ট একটা বিরতি নিলাম। ম্যাগি, বার্গার আর একরাশ গল্প নিয়ে জমে উঠেছিল আমাদের ছোট্ট পাহাড়ি পিকনিক। মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলুক আজ। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো এমনই হয়, খুব সাধারণ অথচ ভীষণ মনোমুগ্ধকর। প্রায় 2 ঘন্টা কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম পথের দিকে। সামনে আরো পাহাড়, আরো রাস্তা, আরো নতুন অনুভূতির অপেক্ষা করছিল। পাহাড়ের রাস্তা যত উপরে উঠছিল, দৃশ্যগুলো তত সুন্দর হয়ে উঠছিল। ক্লান্তি একটা ছিল, কিন্তু সেই ক্লান্তির মাঝেও ছিল এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। ঠান্ডা হাওয়া আর নির্জন পাহাড়ি রাস্তা মিলিয়ে চারপাশটা যেন অন্যরকমই হয়ে উঠেছিল। মুহূর্তগুলো ঠিক সিনেমার দৃশ্যের মতো লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। দীর্ঘ পথের শেষে পাহাড়ি রাতের এই শান্তিটা সত্যি অন্যরকম। আর রাতের পাহাড়ের সেই অপরূপ রূপ, যেন মনে হচ্ছিল আমরা কোনো নতুন জগতে চলে এসেছি। সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে ছিল পাহাড়ের সেই অপরূপ রূপ। মেঘগুলো ধীরে ধীরে পাহাড়ে ছুঁয়ে যাচ্ছিল, আর ঠান্ডা হাওয়াটা যেন মনটাকে একদম শান্ত করে দিচ্ছিল। পাহাড়ে তো সবাই আসে, কিন্তু এমন অব্বিট জায়গার অনুভূতি সত্যিই আলাদা। এই শান্তি, এই নীরবতা এখানে না আসলে হয়তো ঠিক বোঝা যাবে না। তারপর পাহাড়ের সামনে বসেই 1 কাপ চা, ঠান্ডা হাওয়া, মেঘে ঢাকা পাহাড় আর সেই নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব ব্যস্ততা অনেক দূরে ফেলে চলে এসেছি। প্রকৃতির এই অপরূপ জায়গাটা ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না, তবুও এগিয়ে চলার নামই তো পথ। তাই সেই পাহাড়ি সকালকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে, কালিম্পং। সেদিন বিশেষ কিছু করিনি, শুধু পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সেই অনুভূতিটা উপভোগ করেছিলাম। পরের দিন আমরা পৌঁছে গেলাম দাওয়াই পানি গ্রামে। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, সেখানে নীরবতাও সুন্দর। সেখানে একটা ছোট্ট গুহা ছিল। কিছুক্ষণ ঘুরলাম, কিছু ছবি তুললাম, আর সেই জায়গার শান্তিটা মন ভরে অনুভব করলাম। তারপর গেলাম লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজে। যদিও ব্রিজটা এখন বন্ধ, তবুও চারপাশের সৌন্দর্যটা যেন আগের মতোই জীবন্ত ছিল। সেখানেই আবার একটা বিরতি, ছোট্ট করে আবার রান্না, গরম গরম স্যুপ, ম্যাগি আর পাহাড়ি ঠান্ডা হাওয়া। পাশে থাকা এক স্থানীয় মানুষকেও টেস্ট করালাম। कैसा है? अच्छा ভালো 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 না? ভালো ভালো বাহ। পাহাড়ের এমন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো আমাদের সবচেয়ে বেশি মনে থেকে যায়। এরপর আমাদের গন্তব্য ছিল টেমলিং ওয়াটারফল। সেখানে পৌঁছতে একটু হাঁটতে হয়েছিল পাহাড়ি পথ ধরে। সঙ্গে ছিল জোকের ভয়। ঝর্ণার জলের পরিমাণ কম ছিল ঠিকই, তবুও সেই শব্দ, সেই পরিবেশের সব কিছু মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। ভয়, হাসি আর অ্যাডভেঞ্চার সব মিলিয়ে মুহূর্তটা বেশ মনে রাখার মতোই হয়ে গেল। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর শুরু হলো ফেরার পথ। আর সেই ফেরার পথেই ছিল বাগড়াকোটার বিখ্যাত লুপ ব্রিজ। সত্যি বলতে এই রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। একদিকে পাহাড়, নিচে নেমে যাওয়া তিস্তা আর এনলেস পাহাড়ি রাস্তা। মনে হচ্ছিল যেন রাস্তা নয়, কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। হয়তো এটাই পাহাড়ের আসল জাদু। এখানে এলে মানুষ শুধু জায়গা দেখে না, নিজের ভেতরের শান্তিটাও খুঁজে পায়। এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয়, এটা আমাদের যাত্রার কিছু টুকরো অনুভূতি, কিছু হাসি, কিছু ক্লান্তি,
কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি, যেগুলো হয়তো সময়ের সাথে পুরনো হবে, তবুও আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবে।